আসসালামু আলাইকুম। পরিমল প্লাম্বিং অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে নতুন আরেকটি কাজ নিয়ে আপনাদের সামনে আসছি। দ্বিতীয় তলার বাথরুমে প্যান বসাবো আর কি। দেখেন, আমাদের এই বাথরুমটা অলরেডি টাইলস লাগানো কোনো কমপ্লিট। এটা দেরি করার কারণ হচ্ছে নিচে একটা ডিজাইন আছে, যার কারণে ওখানে আমার কাজটা একটু সময় লাগলো আর কি। তাদের উপরে প্যানগুলো আমরা কীভাবে বসাই সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমার প্যানের পয়েন্ট। এইটা আমি প্রথম থেকে দেখাই। এটা হচ্ছে দরজা, দেখতে পাচ্ছেন দরজা। এইভাবে আসলাম, এইভাবে। বাথরুমটা একটু এল সিস্টেম আর কি, প্যান। আর এটা হচ্ছে ফ্লাশের পয়েন্ট, আর এই পাশে এটা হচ্ছে বদনার পয়েন্ট। আর বদনার পয়েন্ট আমরা রাখছি এই পাশে, দেখেন 18 ইঞ্চি উপরে ফ্লোর থেকে, কারণ আমার প্যানের হাইট হবে 6 ইঞ্চি, আমি ক্লিয়ার পাচ্ছি 12 ইঞ্চি পর্দার কলের জন্য আর কি। 12 ইঞ্চি হচ্ছে যেটা আমরা জানি যে অ্যাকুরেট মাপ। মানে একটা বদনা, সর্বোচ্চ যে বদনাগুলো হয় সেক্ষেত্রে বদনা কিন্তু 9 ইঞ্চি হয়ে থাকে সর্বোচ্চ বদনা। এখন আমরা এই সাইডগুলো একটু ক্লিয়ার করবো, মানে গর্ত করবো আর কি। সিমেন্টটা ছাদের নিচে থেকে উঠে আসে, কারণ লিকেজের যে বিষয়টা না থাকে। এখন আমি এখানে একটুখানি গর্ত করে নেব বাহির। যদি আমি 5 ইঞ্চি বা 4 ইঞ্চি করে সেক্ষেত্রে আমার ছাদটা কাটতে হবে আরেকবার। দেখি এখন কোনটা করা যায়। আর এখানে দেখেন, আমি পাইপের সাইড দিয়ে আমি বারবারই বলি যে ছাদটা সিদ্ধ করার পর যখন আমরা ওয়ারিং করি, এবং 4 ইঞ্চি পাইপ যখন জ্যাম দিই আর কি, আমি কিন্তু সবসময় সরাসরি সিমেন্ট ইউজ করি, গ্যারাটিন যেটা বলি আর কি। আমি এটা মানে গ্যারাটিন, এক কথা গ্যারাটিনটা দিলে আমি যেটা দেখি যে কোনো গ্যাপ থাকে না। আর খোয়া যখন দিবেন তখন খোয়ার কারণে কিন্তু, যেহেতু সিদ্ধ করি কিন্তু আমরা 4 ইঞ্চি মাপে, সেক্ষেত্রে ছোটো হয়, জায়গা থাকে না সাইড দিয়ে। এই জন্য আমি সিমেন্টটা দিলে প্রত্যেকটা গ্যাপ কিন্তু পূরণ হয়ে আসে। এটা আমার ভালো হয় বা পাইছি আর এখন এটা আমি করি। সবাই কিন্তু এক একজনের কাজের কৌশল এক এক রকমের। পাইপের মধ্যে বসাবো, বসানো হয়েছে। নিচে একটু ফাঁকা আছে, একটু গ্যাপ করা যায়, মানে আরও দাবায় দেওয়া যায়। ঠিক আছে, 1 ইঞ্চির মধ্যে ক্লিয়ার আছে, তাই না? এখন আমার প্যানের হাইট আছে দেখেন 7.5 ইঞ্চি, প্যানের উপরে 7.5। এটা আমি এখন 6 ইঞ্চি করবো, তার মানে ছাদটা আমাকে কাটতেই হবে। এবং এখন আমরা ছাদটা কেটে প্যানের লেভেলটা ঠিক করা। দেখুন, পাইপের সাইডে দেখেন আমরা গর্ত করছি, প্যান্টটা হাইটটা একটু বেশি হয়ে যায়, যার কারণে আমরা 6 ইঞ্চি রাখবো আর কি। দেখুন এইভাবে করছি আমরা। এখন এটা আমরা আরেকবার চেক করার পরে পাইপটা হিট দেবো। হিট দেওয়ার পরে আমরা প্যান্টটা চেক করবো। সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করবো হচ্ছে আঠা দিয়ে আমরা হিটটা দেবো আর কি পাইপটা। তো দেখাই আপনাদের আমি কীভাবে দিই। যত আঠা মারি আমরা আঠাটা মারলাম পাইপে, দেখুন আমরা আগুন ধরা দিব আর কি। আর আঠা আগুন দেওয়ার সময় সবসময় সতর্কভাবে দিবেন, কারণ আঠাটা খুব সিরিয়াস। ঠিক করে চিটা এখানে আমরা প্যানটা অলরেডি বসাই দিছি, চেক করবো। দেখেন আমি লেভেলটা কীভাবে রাখছি। লেভেলের আমি একদম পুরো সেন্টার করে নাই, এটা হচ্ছে আপনার সেন্টার, কিন্তু আমি হালকা একটু স্লোপ দিছি এদিকে, আমরা এদিকে স্লোপ করছি পিছন দিয়ে। আর সাইডটা সমান থাকে সবাই, আমি সাইডটা সমানই রাখতে হয়। আর এইভাবে যখন আমরা লেভেলকে ঠেকে এতটুকু স্লোপ দিলেই যথেষ্ট, মানে পানিটা আপনি সামনে দাগে ঠেকবে আর কি। এটা হচ্ছে লেভেল। বেশি দিলে হয় কি, অনেক সময় যখন ট্রেনে আপনি বসলে দেখা যাচ্ছে পিছন থেকে স্লোপ হয়ে যায়, মানে গাটা হেল দিয়ে থাকে। ব্যবহার যারা করবে তাদের যেন সুবিধা হয়।
আর প্লাসের যে পয়েন্টটা, এটা কিন্তু আমি সবসময় রাখি আর কি 3 ইঞ্চি সেন্টার রাখতেছি, মানে 2.5 ইঞ্চি ক্লিয়ার থাকবে। আমি 3 ইঞ্চি সেন্টার রাখতেছি। যখন আপনি লোডাউনটা বসাবো, যে পাইপটা থাকবে একদম সরাসরি এলবোর ভিতরে আসবে, মানে পুরো টাল না হয়, কম বেশি না হয়। বন্ধুরা দেখেন আমাদের প্যান মানে সেটিং করে পুরো কমপ্লিট আর কি। এখন আমরা শুধু ঢালাই দেবো, ঢালাইটা বাকি আছে, আর মোটামুটি সব কিছু কমপ্লিট। তো এখন আমরা ঢালাইটা মিক্সার করে নেব। এবং সামনে দেখেন এখানে যে কাঠ ধরে তারপর ঢালাই দিতে হয়, সেক্ষেত্রে আমরা কাঠটা ইউজ করবো না, আমরা ইউজ করবো গাঁথনি, সরাসরি গাঁথনি দেবো। একটা করে ইটা বেড়া যেটা আর কি বলি, যেটা গাঁথনি করার পরে আমরা ঢালাই দিই। 31 ইঞ্চি সেন্টার আছে কলটা। আর আমরা প্যানের যে প্ল্যাটফর্ম, মানে প্যানের ফ্লোরের দূরত্ব দিয়েছি আমরা 3 ফুট 36 ইঞ্চি। এইখানে বর্ণাটা বসবে আর কি। দেওয়ার সময় যেহেতু টাইলস হবে, সেক্ষেত্রে আপনার সবসময় ফলো করবেন। দেখেন আমার ঢালাইতে কিন্তু আমি এই পর্যন্ত উঠাবো, সবসময় এই প্যানের তলা পর্যন্ত রাখবেন। এখানে এই বড়িটুকু ক্লিয়ার রাখা লাগবে, কারণ হচ্ছে যখন টাইলস লাগবে তখন তো টাইলসের নিচে বালু দেয়, বেশি হয়ে কিন্তু টাইলসের উপরে উঠে যাবে বা আবার ছাড়তে গেলে তো অবশ্যই এই সমস্যা। এখানে কারণ যেহেতু সিরামিক্সের প্যান, এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন ঢালাই দেওয়ার সময়। আমরা কিন্তু গাঁথনিটা কিন্তু প্যানের তলা লেভেল রাখছি, ঢালাইটা আমরা উঠাবো ঠিক ইটের উপর পর্যন্ত। যদিও কোনো গ্যাপ নাই, তারপরও আমি আর একটু দিয়ে নিচ্ছি। যে গর্তটা করছি, গর্তটা আমি শুধু গ্যাস দিয়ে আবার ভরতেছি আর কি। মানে একেবারে নিশ্চিন্তভাবে আমি জয়েন্টটা বন্ধ করলাম, সাহায্যে ফুটাবে যেগুলো বন্ধ করলাম আর কি। এগুলো দেওয়ার সময় একটু খেয়াল করতে হয়, সেটা হলো প্যানের ভিতরে যেন ভালোভাবে যায়, গ্যাপটা যেন পূরণ হয়। দিয়ে পানি মারলে বালু যখন বসে কিন্তু খুব মজবুত হয়। দেখা গেছে যে আমরা ঢালাই কিন্তু ভিতরে কোনো না কোনোভাবে গ্যাপ থাকতেই পারে, সেক্ষেত্রে বালু দিয়ে গ্যাপটা আমরা পূরণ করবো আর কি। আমাদের বালু লেবেল করা মোটামুটি শেষ। এখন আমরা পানি দেবো, বালুর মধ্যে পানি দিয়ে বালুটা বসিয়ে নেবো আর কি। পানিটা হয়ে গেছে, আমি আরেকবার চেক দেবো ভিতরে সব কিছু ঠিক আছে কিনা। দেখেন আমার বালু কিন্তু বসে গেছে একদম। এখন আমি এটার উপরে পলিথিন অথবা বস্তা দিয়ে তারপর ঢাকা শুরু করবো আর কি। লেভেলটা আমার একবার দেখা, লেভেল দেখুন, লেভেল কিন্তু আমি আগে বলছি লেভেল মাঝখানে যখন থাকবে পানিটা, সেটা কিন্তু একদম সেন্টার মানে লেভেল। আর আমি কিন্তু এই সামনে আগের দিকে ঠেকায় রাখছি, এটা মানে হালকা একটু স্লোপ দিয়েছি পিছন দিয়ে প্যানের। এটা এমনভাবে দিয়েছি যেন আপনি বসলে বুঝতে না পারেন যে পিছনে স্লোপ আছে, এরকম। ভালো হয়েছে এটা। এখানে আমি কিন্তু প্যানের ভিতরে ভালোভাবে ঢুকানোর চেষ্টা করতেছি, এইভাবে খোঁচাই বেশি করে পানি দিয়ে ভিতর যেন যায়, যেন কোনো গ্যাপ না থাকে প্যানের ভিতরে। দেখেন ঢালাই কমপ্লিট, আমাদের করা হয়ে গেছে। এই হচ্ছে পুরো ফ্লোর, ঢালাইটা আমরা এইভাবে দিছি। আর
রোদনের যে পয়েন্টটা রাখছি আমি 1.5 ইঞ্চি পাইপ দিয়ে আর কি 1.5 ইঞ্চি এলবো খাওয়াইছি পিছনে। এই হচ্ছে আমার পুরো ফ্যানের ফ্লো হয়েছে এটা, যদিও দেখা যায় না পুরোটা। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ আমাদের। আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে যে আসলে কাজটা কেমন হয়েছে। যদিও কোনো কোথাও কোনো সমস্যা মনে করেন যে এটা এইভাবে করলে ভালো হতো, অবশ্যই আমাকে জানাবেন। কারণ হচ্ছে আমি বলি না যে আমি আসলে সব বুঝি সব পারি, কারণ শেখার কোনো শেষ নেই। তো আশা করবো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই আমি সেখান থেকে কিছু শেখার চেষ্টা করবো বা শিখতে পারবো। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্ত শেষ।